सच्चिदेकं ब्रह्म। ॐ ऐं ह्रीं श्रीं क्रीं सौः सच्चिदेकं ब्रह्म। ॐ नमो ब्रह्मदेवाय। প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার না। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ অবস্থিত। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ আপনার প্রতিশোধ নিয়ে। দেবরাজ ইন্দ্র তোর জন্য প্রস্তুত। কোথায় সেই দুই মহাসুর? আমার সামনে আয়। একে মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত বলে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। আমায় গ্রহণ করো। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা। তুমি নির্বোধ, তাই আমার সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার বিরোধ জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও
দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফিরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এবার মৃত্যুর জন্য তৈরি। আমার সব সেনাপতিদের এভাবে নিহত করেছিস তুই। এবার আমার সাথে তোর বিস্তার। যতক্ষণ আমি বোধ ততক্ষণ তুই করছি। আমি তোকে বোধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করবে। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন।